রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি এমডি আমজাদুল হক জয় বলছি, বাড়িধারা যে ব্লক থেকে হেলাল ট্রেডিং। আজকে আমরা কথা বলছি প্রিমিয়াম নিয়ে। মোস্ট পপুলার সেডান, একটা ভালো সেগমেন্টের সেডান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রিমিয়াম। এটা 19 মডেলের হোয়াইট কালারের এফএল প্যাকেজের একটা প্রিমিয়াম। ফ্রন্ট গ্রিলটা হচ্ছে এরকম এলইডি উইথ পার্কিং সেন্সর, ফগ লাইট, এটা হচ্ছে ফ্রন্ট প্রোফাইল। আর টয়টা সেফটি সেন্স তো অবশ্যই থাকছে, যেহেতু এটা 16 নিউ শিপ থেকে আসা শুরু হয়েছে। আর এই হচ্ছে সাইড প্রোফাইল, অ্যারোডাইনামিক শেপ গাড়িটার। আর আরেকটু কাছে থেকে যদি আমি একটা জিনিস দেখাই, এই যে লাইটের এই যে পোর্শনের এই ডিজাইনটা, এটাও কিন্তু জাপান একটা রিজনে দিয়েছে, সেটা হচ্ছে গাড়িটাকে অ্যারোডাইনামিক করার জন্য, যাতে ড্র্যাগ কম হয়। আচ্ছা, এখন আমরা ভিতরে যাই, একটু ইন্টেরিয়র প্যাকেজের কিরকম একটু কথা বলি, একটু জাস্ট দেখাই, জাস্ট শুধু একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। কারণ এই গাড়িগুলো এত পপুলার গাড়ি বাংলাদেশে, সবাই আমরা জানি যে গাড়িটা আসলে কিরকম হয়, কিরকম থাকে, বাট আমি যেটা নিয়ে কথা বলছি সেটা কিরকম এটা একটু দেখাচ্ছি। এফএল প্যাকেজ হওয়াতে এগুলো সব কিছু আপনার ব্ল্যাক হচ্ছে। আর এইখানে আপনার সিটগুলো ফ্যাব্রিক হচ্ছে বিকজ অফ এফএল প্যাকেজ। এখানে আপনার একটা টুইটার আছে, সাউন্ড বক্স এই দরজায় আছে, পেছনের দরজার সাথেও আছে, লুকিং রুম লাইট, এই ভ্যানিটি মিরর উইথ লাইটস। এইখানে হচ্ছে পকেট, কনসোল বক্স যেটা থাকে, ড্যাশবোর্ড, জাপানি অরিজিনাল প্লেয়ার, আর হচ্ছে গিয়ার শিফটিং এর পোর্শনটা, সফট টাচ এসি। পিছনে বসে একটু দেখান। আচ্ছা, লেটস গো টু দ্য ব্যাক সাইড। আমরা পিছনে ডালাটাও দেখাবো আর রুম স্পেস, লেগ স্পেস কথা বলি। এই যে হচ্ছে হেডরুম খুবই ক্লিয়ার, আমি মোটামুটি 5 ফিট 8 ইঞ্চি। রুম স্পেস অনেক ভালো, লেগ স্পেস অনেক ভালো, কমফোর্টেবল। আর এখানে হচ্ছে 3 জন মোটামুটি ইজিলি আরাম করে বসা যায়। গাড়ির ভিতরে সিলিংটা খুবই ক্লিন না। আর্মরেস্ট এখানে আছে, যদিও এটা এফএল প্যাকেজ। কাপ হোল্ডারও আছে সাথে, কাপ বা গ্লাস হোল্ডার দুইটাই বলতে পারি। এনিওয়ে, যার যেটা লাগবে সে সেটাই রাখতে পারবেন। আর এই হচ্ছে বুট স্পেস, এই হচ্ছে ব্যাক প্রোফাইল, ক্রোম অর নিকেল লোগো, এই যে এফ লোগোটা। আর এই যে পেছনেও সেন্সর দেখতে পাচ্ছেন, পার্কিং সেন্সর। এটা খুবই আসলে ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ। এটা কিন্তু খুবই ভালো ফাংশনাল একটা। ভাইয়া তাহলে এটা সম্ভবত মানে অ্যালয় আসে না? না, এটা অনেক সময় অ্যালয় আসে। ইউজার যদি জাপানে অ্যালয় লাগিয়ে থাকে তাহলে আসে। আইদার এই প্যাকেজের গাড়িগুলা সাধারণত অ্যালয় ছাড়াই আসে। ওইটা আমরা প্রাইজের ভিতরে অথবা নেগোশিয়েট যখন হয় তখন আমরা ইনক্লুড করে দিই। হ্যাঁ, আর এই সেগমেন্টের যে গাড়িগুলা পয়েন্ট মাইলেজের উপর ভ্যারি করে, এটা 36 লাখ থেকে 38 লাখ পর্যন্ত হতে পারে এই প্যাকেজের গাড়িগুলা। আর এফিএক্স এর গাড়িগুলা মডেল ওয়াইজ এইটা আপনার 40 অ্যাবভ, 43, 44, 45 পর্যন্ত চলে যায়। 19-20 মডেল, 21 মডেল হলে প্রাইস আরও অনেক বেশি। তো এটা ভ্যারি করে। এটা আসলে শুধু একটা ক্ষেত্রেই না যে পয়েন্ট এবং মাইলেজ, এটা ইভেন ইফ প্যাকেজের জন্য হয়, কালারের জন্য হয়। এই কয়েকটা ইস্যু, 3-4টা ইস্যু কিন্তু একটা গাড়ির প্রাইসের ক্ষেত্রে প্রযোজ্য। সো আমরা একটা প্রাইসকে কোড করে ধরতে পারি না যে এই গাড়ির প্রাইস এরকম, বিষয়টা আসলে এরকম না। অনেক সময় ডলার রেটের জন্য হয়ে থাকে। এই পর্যন্তই আজকে। তাহলে নেক্সট দিন আমরা গাড়ির আরও কিছু ইঞ্জিন হচ্ছে 1.5 লিটার অর্থাৎ 1500 সিসি, আর এটার এআইটি আর ফিটনেস ট্যাক্স টোকেন সহ ইয়ারলি 32,000-এর মতো পড়ে। এই বেসিক আইডিয়া দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম।